নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্রাইমারি 2023 টেটের রেজাল্ট কবে নাগাদ পাবলিশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট, অনেক দর্শক বন্ধু জানতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ করে এই আপডেটটি। তো আমরা সম্পূর্ণ আপডেটটি দেখে নেব এবং বিস্তারিত সম্পর্কে জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যান, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি 2023 প্রাইমারি টেটের রেজাল্ট, যে পরীক্ষা কিন্তু হয়ে গেছে, 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 1.5 বছর মতো হয়ে গেল, এখনও পর্যন্ত সেই কিন্তু পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে পারেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। যেখানে পর্ষদের সভাপতি গৌতম পাল, তিনি মানিক ভট্টাচার্যের সমস্ত দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য তিনি যখন চেয়ারে বসলেন, সেই সময় তিনি কিন্তু সংবাদ মাধ্যমে বলেছিলেন বছরে 2বার করে নিয়োগই নয়, 2বার করে টেট হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, এনসিটির গাইডলাইন মতো প্রতি বছর 2বার করে টেট পরীক্ষা নেওয়া হবে, একবার জুন মাসে, একবার ডিসেম্বর মাসে। এবং শুধু তাই নয়, প্রতি বছর নতুন নতুন ভ্যাকান্সি বেরোবে এবং সেই অনুযায়ী কিন্তু 2বার করে রিক্রুটমেন্টের নোটিশ জারি হবে। তো আমরা আদতে সম্পূর্ণটাই দেখেছি, ওনার খালি মুখে বড় বড় কথা, কাজের ক্ষেত্রে কোনো কিছুই নেই। তো যাই হোক, সেটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। সেই সময় দুর্নীতি নিয়ে 16,500 দুর্নীতি নিয়ে যে বিষয়টা উঠেছিল, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই কিন্তু এই কথাগুলো বলতে হয়েছিল তখন তৎকালীন পর্ষদের সভাপতিকে। এবং তারপরে দেখা গেছে 2023 টেটের পরীক্ষা হলো, 2022-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি দিল, ইন্টারভিউ রেজাল্ট পেরিয়ে গেল, 2023-এর কিন্তু এখনও পর্যন্ত টেটের রেজাল্টই দিতে পারলো না। এই টেটের রেজাল্ট নিয়ে প্রশ্ন করলে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে 2022 এবং 2017 প্রশ্নবুল মামলার সমস্যার সমাধান না হলে কোনো দিনই, মানে ততদিন পর্যন্ত, যতদিন না সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত রেজাল্ট বের করবে না পর্ষদ। তো এখানে বলে রাখি, দুর্নীতি করছে পর্ষদ, প্রশ্ন ভুল ইচ্ছাকৃত করে রাখছে পর্ষদ। কেননা পর্ষদ পরীক্ষা নিচ্ছে, একটা চাকরির পরীক্ষায় কি করে প্রশ্ন ভুল হতে পারে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যেখানে 21টি প্রশ্ন, 23টি প্রশ্ন ভুলের মতো অভিযোগ রয়েছে 2017, 2021-এর প্রাইমারি টেটে। তো পর্ষদ কি ছেলে খেলামো করছে, ছ্যাবলামো করছে না রাজ্যটাকে নিয়ে? তো যাই হোক, তো এগুলো নিয়ে কেউ কিছু বলার নাই। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগেই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু 2022 টেটের প্রশ্নবুল মামলার রেজাল্ট না বেরোনো পর্যন্ত এই নতুন যে 2023-এর যে টেট, তার রেজাল্ট কিন্তু সেইভাবে পাবলিশ করবে না। কেননা পাবলিশ করলেই কিন্তু নতুন করে কেস হতে পারে, কেননা প্রশ্ন চ্যালেঞ্জের বিষয় আসছে। আর সবথেকে বড় কথা, এটা একটা ডিলে করার সবথেকে ভালো পদ্ধতি, যে এইভাবে আটকে রাখা যায়, ডিলে করানো যায়, এটা হচ্ছে সবথেকে বড় ভালো পদ্ধতি এবং সরকারকে সেফ রাখা যায়। তার কারণ, তাহলে যত দেরি করা যাবে তত নিয়োগ বিজ্ঞপ্তি আসতে দেরি হবে, তত কিন্তু সরকারকে নিয়োগ করতে হচ্ছে না, বেতন বেঁচে যাচ্ছে। তবে 2023-এর টেটের রেজাল্ট 26-এর ভোটের আগে বেরোক বা না বেরোক, কিন্তু 2022 টেট পাসদের জন্য নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি 2026-এর ভোটের আগে কিন্তু বেরোচ্ছে। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, এটা কিন্তু বেরোবেই। তো যাই হোক, অনেকেই আপডেটটি জানতে চাইছিলেন, আপনাদের জন্য আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।